শান্তি। গুড মর্নিং। আজ 13ই নভেম্বর 2025। প্রাতঃমুরলি ওম শান্তি। বাপদাদা মধুবন। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, তোমরা দুঃখ সহ্য করাতে অনেক টাইম ওয়েস্ট করেছো। এখন দুনিয়ার পরিবর্তন হচ্ছে। তোমরা বাবাকে স্মরণ করো, শতপ্রধান হও, তাহলে সময়ে সফল হয়ে যাবে। আজকের মুরলির প্রশ্ন, 21 জন্মের জন্য লটারি প্রাপ্ত করার পুরুষার্থ কি? উত্তর, 21 জন্মের লটারি প্রাপ্ত করতে হলে মোহজিত হও, এক বাবার প্রতি সম্পূর্ণ সমর্পিত হও। সদা এই কথা যেন স্মৃতিতে থাকে যে এই পুরানো দুনিয়ার পরিবর্তন হয়ে যাচ্ছে, আমরা নতুন দুনিয়াতে যাচ্ছি। এই পুরানো দুনিয়াকে দেখেও দেখো না। সুদামার মতো এক মুঠো চাল সফল করে সত্যযুগী বাদশাহী নিতে হবে। তাহলে আমাদের উপার্জনের রাস্তা বাবা বলে দিচ্ছেন, ভাগ্য পরিবর্তনের রাস্তা বাবা বলে দিচ্ছেন। এটুকু করলেই আমরা অনেক কিছু পাবো, আর অনেক কিছু করে এসেছি, তাতে কিছুই পাইনি। তাই বাবা আমাদেরকে লটারি দিয়েছেন, আর এই লটারি কেটে প্রাপ্তিও আমরা অনেক করব। এই লটারিটাকে কাটতে হবে, ইউজ করতে হবে। ওম শান্তি। আত্মিক সন্তানদের আত্মিক পিতা বসে বোঝাচ্ছেন। এ তো বাচ্চারা বুঝতেই পারে। আত্মিক বাচ্চার অর্থ হলো আত্মা। আত্মিক পিতা অর্থাৎ আত্মাদের বাবা, একে বলা হয় আত্মা আর পরমাত্মার মিলন। আমরা যেখানে এসেছি, এখানে আত্মা আর পরমাত্মার মিলন প্রত্যেক দিন হয় মেলা, এটাকে বলা হয় মিলন মেলা। এই মিলন একবারই হয়। বাচ্চারা এইসব কথা তোমরা জানো। তো এই মিলন কখন হয়? এই সৃষ্টিতে একবারই পরমাত্মা এবং আত্মার মিলন হয়। কখন হয়? যখন যখন ধর্মের অতিগ্লানি হয়, পুরানো দুনিয়াকে শেষ করতে হয়, নতুন দুনিয়া স্থাপনা করতে হয়, দুই যুগের সঙ্গম সময়ে ভগবান আসেন। খারাপকে ভালো করতে, অশুদ্ধকে শুদ্ধ বানাতে, পতিতকে পাবন বানাতে, অপবিত্রকে পবিত্র বানাতে ভগবান আসেন। সেই যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, সেই পর্ব, সেই পাঠ এখন চলছেন। আর এই মিলন একবারই হয়। আর এই সাক্ষী, এই অনুভব করার, এই দৃশ্য দেখার সৌভাগ্য কোটিতে কতিপয় কারোরই হয়। আর তারাই এসে পরমাত্মার সাথে মিলন করেন। আর আমরা হচ্ছি সেই সৌভাগ্যবান আত্মা। কোটিতে কতিপয় কেউর মধ্যে আমরাও সেই ভাগ্যবান আত্মা। আমিও একজন সেই ভাগ্যবান আত্মা। এইসব কথা আমরা জানি, দুনিয়ার কেউ জানে? শোনেও না, জানেও না। এ হলো বিচিত্র কথা। বিচিত্র বাবা তার বিচিত্র আত্মাদের বোঝান। বাস্তবে আত্মা হলো বিচিত্র। এখানে এসে চিত্রধারী হয়, চিত্রের দ্বারা অভিনয় করে। তাহলে আমি আত্মা কোথায় রয়েছি? গুপ্ত। আমার চিত্র কোনটা? এই শরীর। চিত্রটাকে দেখা যাচ্ছে, তার ভিতরে গুপ্ত আমি আত্মা রয়েছি। আমাকে কেউ দেখতে পাচ্ছেন না, তো আমি চিত্রগুপ্ত। তো শরীররূপী চিত্রের দ্বারা আমি কি করছি? অভিনয় করছি এই স্টেজে, পৃথিবীরূপী স্টেজে। আত্মা তো সকলের মধ্যেই আছে, তাই না? জানোয়ারদের মধ্যেও আত্মা আছে, পশু পাখিদের মধ্যেও আত্মা আছে। 84 লাখও বলে, এতে তো জন্তু জানোয়ারও এসে যায়। অনেক জানোয়ার ইত্যাদি আছে। বাবা বোঝান যে এইসব কথায় সময় নষ্ট করো না। এই জ্ঞান ছাড়া মানুষের সময় নষ্ট হতে থাকে। বাবার এই জ্ঞানই হলো সত্য। আর এখানে সময় দিলে, এরই মন্থন করলে তবেই সেটা সমর্থ হবে। আর এর বাইরে যা কিছু আমরা শুনবো, বলবো, ভাববো, সবটাই নষ্ট, সবটাই হলো রাবণের। তাই বাবা বলছেন এই জ্ঞান ছাড়া মানুষের সময় নষ্ট হতে থাকে। এই সময় বাবা বসে তোমাদের পড়ান, তারপর অর্ধেক কল্প তোমরা প্রালব্ধ ভোগ করো। আমরা যে এই পড়াশোনা করছি, এই পড়াশোনার দ্বারাই উপার্জন। যে যতটা পড়াশোনা করে
নিজের মধ্যে ধারণ করতে পারবে, সে সেই অনুযায়ী তার সমস্ত কিছু পাবে, তার প্রারব্ধ সেই অনুযায়ী সে পাবে এবং ভোগ করবে। ওখানে তোমাদের কোনো সমস্যাই হয় না, দুঃখ সহ্য করাতেই তোমাদের সময় নষ্ট হয়। এখানে তো দুঃখই দুঃখ, তাই সবাই বাবাকে স্মরণ করে যে আমাদের দুঃখে সময় নষ্ট হচ্ছে, আমাদের এখান থেকে বের করো। তো আমরা বলি না, কেন এত দুঃখ দিলে, কেন আমাকে এত দুঃখ দিয়ে এই পৃথিবীতে পাঠালে, আমাকে তুমি তোমার কাছে নিয়ে চলো। কাকে বলতাম এসব কথা? বাবাকেই বলতাম, ভগবানকেই বলতাম। সুখে কখনোই সময় নষ্ট হচ্ছে এমন বলা হবে না। তোমরা একথাও বুঝতে পারো যে এই সময় মানুষের কোনো মূল্য নেই। মানুষ দেখো হঠাৎই মারা যায়, একই ঝড়ে কত মানুষ মারা যায়। এই রাবণ রাজ্যে মানুষের কোনো মূল্য নেই। এখন বাবা তোমাদের কত মূল্যবান করেন। পাই পয়সারও 9 থেকে পাউন্ড তুল্য মূল্য মহামূল্যবান করেন। তো কোনো মূল্য ছিল না, কোনো গুণ ছিল না। বাবা এখন সমস্ত গুণ ভরে দিয়ে আমাদেরকে কি করছেন? হীরা বানিয়ে দিচ্ছেন, কত মূল্যবান বানিয়ে দিচ্ছেন। ছিলাম কি? কয়লা, লোহা, তাও আবার জং পড়া, যার কোনো মূল্য ছিল না। বাবা সেই জং পরিষ্কার করে সেই লোহাকে পরশপাত ছুঁয়ে সোনা বানিয়ে দিচ্ছেন, হীরা বানিয়ে দিচ্ছেন। এমন মহিমাও আছে যে হীরের মতো জন্ম অমূল্য। তা আমাদের এখন কোন জন্ম হয়েছে? আমি আত্মা হীরা, হীরার মতো শুদ্ধ পবিত্র ঝলমল করি, চকচক করি। তো আমি আত্মাকে বাবা হীরা বানাচ্ছেন। তো এই জন্মই হলো আমাদের হীরে তুল্য জন্ম, অমূল্য জন্ম। এই সময় মানুষ এক খোলের পিছনেই লেগে আছে। তারা সম্ভবত কোটিপতি, পদমপতি হতে পারে, তাদের সমস্ত বুদ্ধি এতেই থাকে। তাদের বলা হয় এসব ভুলে এক বাবাকে স্মরণ করো, কিন্তু তারা তা মানবেই না। তাদের বুদ্ধিতেই এ কথা বসবে যাদের বুদ্ধিতে পূর্বকল্পে বসেছিল। তা না হলে যতই বোঝাও না কেন কখনোই বুদ্ধিতে বসবে না। তোমরাও নম্বরের ক্রমানুসারে জানতে পারো যে এই দুনিয়ার পরিবর্তন হয়ে যাচ্ছে। বাইরে যদি তোমরা লিখে দাও যে দুনিয়ার পরিবর্তন হচ্ছে, তবুও বুঝবে না যতক্ষণ না তোমরা কাউকে বোঝাও। আচ্ছা, কেউ যদি বুঝে যায় তখন তাকে বোঝাতে হয় বাবাকে স্মরণ করো, শতপ্রধান হও। এই জ্ঞান তো খুবই সহজ। এখানে সূর্যবংশী এবং চন্দ্রবংশী এখন এই দুনিয়ার পরিবর্তন হচ্ছে, আর এর পরিবর্তক একমাত্র বাবা। কোন দুনিয়া স্থাপন হচ্ছে? এখানে কোন দুনিয়া স্থাপন করাচ্ছেন বাবা? সূর্যবংশী আর চন্দ্রবংশী রাজাদের এখানে বাবা তৈরি করছেন। যারা পাশ করবে তারা সূর্যবংশী, যারা ফেল করবে তারা চন্দ্রবংশী। কিন্তু এখানে পড়াশোনা করলে রাজা হবেই, সে যেখানেই হোক। বাবা রাজযোগ শেখাচ্ছেন, রাজা হওয়ার যোগ। এখানে এখানে পড়াশোনায় আমরা করি রাজা হওয়ার জন্য। তো ফেল করলেও রাজা, পাশ করলেও রাজা। পাশ করলে ফার্স্ট ক্লাস রাজা, আর ফেল করলে সেকেন্ড ক্লাস রাজা। পাশ করলে সূর্যবংশী, ফেল করলে চন্দ্রবংশী। পাশ করলে সত্যযুগের, ফেল করলে ত্রেতা যুগের। কিন্তু রাজা সবাই হবে। আর এ করতে পারেন কে? একমাত্র বাবা। এও তোমরা পুরুষার্থের নম্বর অনুসারে যথার্থ রীতিতে জানতে পারো। মায়া পুরুষার্থ করতে দেয় না। তখন তোমরা মনে করো এও নাটকের নিয়ম অনুসারে এতটা পুরুষার্থ করা আমাদের নেই। বাচ্চারা, এখন তোমরা জানো যে শ্রীমতে চলে আমরা নিজেদের জন্য এই দুনিয়ার পরিবর্তন করছি। এক শিব বাবারই হলো শ্রীমত। শিব বাবা বলা তো খুব সহজ। আর কেউই না শিব বাবাকে আর না তার উত্তরাধিকারকে জানে। বাবা মানেই হলো উত্তরাধিকার। যখনই তিনি আমার পিতা আর আমি তার সন্তান, তার সমস্ত সম্পদের মালিক, উত্তরাধিকার আমি। তো যে জগৎ পিতাকে নিজের পিতা মানবে, একদম নিজের সত্য পিতা, সেই তার সত্য সন্তান। আর তাহলে সেই সত্য উত্তরাধিকার হবে। যতক্ষণ না মানবে ততক্ষণ উত্তরাধিকার হবে না।
শিব বাবা অর্থাৎ প্রকৃত ভগবানকে তো চাই, তাই না? আজকাল তো মেয়রকেও বাবা বলে দেয়, গান্ধীকেও বাবা বলে, আবার কাউকে জগৎগুরু বলে দেয়। এখন জগৎ অর্থাৎ সমস্ত সৃষ্টির গুরু, তিনি কিভাবে কোনো মানুষ হতে পারেন? সমস্ত সৃষ্টির গুরু সে তো ভগবানই হবেন, সে তো কোনো মানুষ হবে না। তা আমরা যে জগৎগুরু টাইটেল দিয়ে দিই, তাহলে শিব বাবাকে কতটা অপমান করা হচ্ছে, আর সে যিনি এই টাইটেল নিচ্ছেন তার কতটা পাপ হচ্ছে। পাপের দুনিয়ায় সবাই এভাবে পাপ করেই চলেছে, প্রতিনিয়ত সবাই কিছু না কিছু পাপ, রাবণ পাপ করাচ্ছে। তো বাবা বলছেন, যেখানে পতিত পাবন সর্বের সদ্গতি দাতা একমাত্র বাবা, বাবা হলেন নিরাকার। তাহলে তিনি কিভাবে উদ্ধার করেন? দুনিয়া পরিবর্তন হচ্ছে, তাহলে অবশ্যই তিনি অভিনয়ে আসবেন, তখন তো জানতে পারা যাবে কত রহস্য। বলছেন সবাই জানে ভগবান নিরাকার, জন্ম মৃত্যু রহিত, অজন্মা, স্বয়ম্ভূ, নিজেকেই তিনি নিজে সৃষ্টি করেন, স্বয়ম্ভূ, নিজেকেই নিজে রচনা করেন। তিনি আসবেন আমাদেরকে শিক্ষা দিতে, তিনি আমাদেরকে এখান থেকে উদ্ধার করতে আসবেন। করবেন কিভাবে? তিনি তো নিরাকার। তো বাবা বলছেন তিনি আসলে ঠিকই জানতে পারা যাবে। এমন নয় যে প্রলয় হয়ে যায়, তখন বাবা এসে নতুন সৃষ্টি রচনা করেন। শাস্ত্রে দেখানো হয়েছে অনেক বড় প্রলয় হয়, তারপর অসত্য পাতায় শ্রীকৃষ্ণ আসেন। কিন্তু বাবা বোঝান এমন তো হয় না। গায়ন আছে যে এই পৃথিবীর হিস্ট্রি, জিওগ্রাফি রিপিট হয়, তাহলে তো প্রলয় হতে পারে না। তো প্রলয়ে সব বিনষ্ট হবে এমন তো হতে পারে না, তাহলে রিপিট কিভাবে হবে? আর পৃথিবী যদি বিনাশ হয়ে যায়, নাটক কিভাবে চলবে? তো রঙ্গমঞ্চই যদি শেষ হয়ে যায়, অভিনয়ের জায়গায় যদি শেষ হয়ে যায়, তাহলে সেটা রঙ্গমঞ্চ কিভাবে হলো? তোমাদের মনে এই ধারণা আছে যে এখন এই পুরানো দুনিয়ার পরিবর্তন হচ্ছে, এইসব কথা বাবা এসেই বোঝান। এর আগে কি আমরা বুঝতাম? বাবার সাথে মিলনের আগে বুঝতাম না, বাবার সাথে মিলনের পরেও কিছু সময় বুঝতে পারিনি, কারণ তখন আমি নিজেকে পরিষ্কার করতেই ব্যস্ত। বুদ্ধিরূপী পাত্রে রাবণের দুনিয়ার এত নোংরা কানাকড়ি, কাকড় ভরা ছিল, তো সেই কাকড়গুলোকে খালি করতেও তো টাইম লেগেছে, তারপর তো সেখানে এই রত্নগুলো জমছে। তো বাবা এসেই আমাদের বোঝাচ্ছেন, আমাদেরকে পরিষ্কার করছেন, বুদ্ধির পাত্রকে খালি করে ঘষে মেজে তিনি পরিষ্কার সোনার পাত্রে পরিণত করেছেন। তারপরে আমরা বুঝতে পারছি, তার আগে আমরাও বুঝতে পারতাম না। এই লক্ষ্মীনারায়ণ হলেন নতুন দুনিয়ার মালিক। তোমরা চিত্রতেও দেখাও যে পুরানো দুনিয়ার মালিক রাবণ, রামরাজ্য আর রাবণ রাজ্য, এমন মহিমা তো আছে, তাই না? এই কথা তোমাদের বুদ্ধিতে আছে যে বাবা পুরানো আসুরি দুনিয়ার অবসান করিয়ে নতুন দৈবী দুনিয়া স্থাপন করাচ্ছেন। বাবা বলেন, আমি যা বা যেমন, খুব সামান্য জনই আমাকে তেমনভাবে বুঝতে পারে। গীতার 4th অধ্যায়ের 6ষ্ঠ শ্লোক, আমি নিজ মায়া বলে নিজেকে সৃষ্টি করি, আমি আমার পরিচয় দিই। আমি যতক্ষণ না আমার পরিচয় দিই, আমাকে কেউ চিনতে পারে না, জানতে পারে না, বুঝতে পারে না। আমাকে যথার্থ রীতিতে, যথার্থভাবে, কোটিতে কেউই বুঝতে পারেন। তখন আমার মনে প্রশ্ন এসেছে, তাহলে তার যথার্থ রূপ কি? আর সেই যথার্থ রূপ এই স্থূল চোখে দেখা যায় না। কোটিতে কেউ কারা? যারা এই যথার্থ রূপে তাকে দেখতে পান, তারা কোথায় থাকেন? আমার প্রশ্ন এখান থেকে শুরু। উত্তর কারো কাছে নেই, কারোরই জানা নেই, সঠিক উত্তর কেউ দিতে পারেননি। যতদিন না বাবার সাথে মিলিত হয়েছি, ততদিন এই প্রশ্ন মনের মধ্যেই ছিল। বাবা সেই সঠিক উত্তর আমাকে দিয়ে শান্ত করেছেন। ততদিন এই মনের মধ্যে এই প্রশ্নগুলো খোঁচা দিয়েই যেত। ছোটবেলায় তো এই প্রশ্নের মধ্যেই আমি থাকতাম, মাঝখানে ভুলে গেছিলাম, আবার বাবা সব প্রশ্নের সমাধান করে দিয়েছেন, তো মনকে শান্ত করে দিয়েছেন। তো যথার্থ রূপ কি বাবার? কোনটা যথার্থ রূপ? যা আমরা দেখতে পাচ্ছি, এই স্থূল চোখ দিয়ে দেখা যায় না,
আমরা আমাদের তৃতীয় নয়ন দিয়ে দেখছি, নিজের আত্মার নিজের নয়ন দিয়ে দেখছি, বুদ্ধি দিয়ে দেখছি, মন দিয়ে দেখছি। বুদ্ধিরূপী চোখ, মনরূপী চোখ দিয়ে দেখছি। কোন রূপ? বাবা জ্যোতির্বিন্দু, উজ্জ্বল হীরার মতো, তিনি প্রকাশ স্বরূপ। এই রূপ এই স্থূল চোখ দ্বারা দেখা যায় না। দেখতে হলে নিজের মন বুদ্ধির নয়ন চাই, তাও আবার পরিষ্কার ক্লিয়ার নয়ন, পরিষ্কার মন, পরিষ্কার বুদ্ধি। দুষ্টু বুদ্ধিরা কখনোই দেখতে পাবে না। পরিষ্কার বুদ্ধি হতে হবে, স্বচ্ছ বুদ্ধি হতে হবে, পবিত্র বুদ্ধি হতে হবে, তবেই পবিত্র সেই আত্মাকে দেখা সম্ভব। কারণ বাবা সব থেকে শুদ্ধ পবিত্র, যিনি কখনোই অপবিত্র হন না, যিনি সব সময় পাবন, যিনি সদা সুন্দর, আর যিনি কখনোই দ্বিতীয় রূপ ধারণ করেন না। সব সময় তিনি এক রূপে থাকেন, আত্মারূপে থাকেন, যিনি সদা সত্য থাকেন, আর যিনি কখনোই কারো অকল্যাণ করেন না, ভাবতেও পারেন না, যিনি সদা কল্যাণ করেন, কল্যাণকারী রূপ, সেই প্রকাশ স্বরূপ জ্যোতির্বিন্দু রূপ শুদ্ধ পবিত্র মন হলেই দেখা সম্ভব। পবিত্রকে দেখতে হলে পবিত্র হতে হবে, তবেই তাকে অনুভব করা সম্ভব, দেখা সম্ভব। এই যথার্থ রূপ। তাই পবিত্র আত্মারা দেখতে পারে না, তা হলো কোটিতে কতিপয় কেউই, যাদেরকে বাবা পবিত্র করছেন। একা একা কেউ পবিত্র হতে পারেনি। এই স্টেজে অনেক মহান আত্মা, পূর্ণ আত্মা, অনেক বিদ্বান অভিনয় করে গেছেন, রাস্তা দেখিয়ে গেছেন, অনেক বাণী বলে গেছেন, কিন্তু একজনকেও পবিত্র বানাতে পারেননি। বাবা এসেছেন, যিনি সদা পবিত্র, তার ছোঁয়াতে, তার স্পর্শে লাখ লাখ আত্মা এক ঘরে থেকেও পবিত্র থাকেন, এক বিছানায় থেকেও পবিত্র থাকেন। শুদ্ধ পবিত্র বাবা লাখ লাখ আত্মাকে বানিয়েছে, কোটি কোটি আত্মাকে বানাচ্ছেন। ভগবান ছাড়া এই কাজ কারোর পক্ষেই সম্ভব না। আর এটা আমরা প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি, আমরা হতে পারছি, যা আগে পারতাম না। এই শক্তি কে দিচ্ছেন? বাবা। বাবা শক্তি ছাড়া কখনোই সম্ভব না। তো সেই জন্য বাবা বলেন, আমাকে, আমি যেমন, আমাকে খুব কম সংখ্যকই বুঝতে পারেন। সেও তোমরা পুরুষার্থের ক্রমানুসারে জানতে পারো। আর যারা ভালো পুরুষার্থী বাচ্চা, তাদের অনেক বেশি নেশা থাকে। স্মরণের পুরুষার্থীদের প্রকৃত নেশার তীব্রতা থাকবে। 84 জন্মের চক্রের জ্ঞান বোঝাতে এত নেশা চড়ে না, যা স্মরণের যাত্রায় চড়তে থাকে। মূল বিষয় হলো পবিত্র হওয়ার। মানুষ ডাকতেও থাকে, তুমি এসে পবিত্র বানাও। তা আমরা ডেকেছি তো তাকে, এই দুঃখ থেকে মুক্ত করো, উদ্ধার করো, অর্থাৎ আমাদেরকে পবিত্র বানাও। তো বাবা বলছেন, এমন বলে ডাকে না যে তুমি এসে বিশ্বের বাদশাহী দাও। ভক্তিমার্গে মানুষ কত কথা শোনায়। সত্যনারায়ণের কথা তো এখানেই। ওই কথা তো জন্মান্তর ধরে শুনে শুনে নিচে নেমে এসেছো। ভারতেই এই কথা শোনার প্রচলন, আর কোথাও এই কথা ইত্যাদি হয় না। ভারতকেই ধার্মিক দেশ মানা হয়। তাহলে আমরা কত সৎসঙ্গ করেছি, কত শাস্ত্র শুনেছি, শাস্ত্রের আয়োজন করেছি, সত্যনারায়ণের কথা শুনেছি, তবুও আমরা কি করেছি? দুঃখ দুর্দশার থেকে নিজেকে মুক্ত করতে পেরেছি? দুঃখ দুর্দশার মধ্যে আরও চলে গেছি, তার মানে আমরা সুখের থেকে দুঃখের দিকে আরও নিচের দিকে নামতেই থেকেছি। এগুলো সত্য না মিথ্যা? এই কথাগুলো সত্য না মিথ্যা? তো বাবা যা বলছেন আমরা তা অনুভব করছি, আর তা প্রত্যেকটা কথা সত্য, তাই তো? তো বাবা বলছেন যে আমরা সত্যনারায়ণের কথা শুনেছি, কিন্তু শুনতে শুনতেও নিচে নেমে এসেছি। তো ভারতেই এই কথা শোনানোর প্রচলন আছে, আর ভারতকেই ধার্মিক দেশ বলা হয়, মানা হয়। অনেক অনেক মন্দির এই ভারতেই আছে। খ্রিস্টানদের তো একই চার্চ হয়। এখানে তো কত ধরনের মন্দির আছে। বাস্তবে একই শিব বাবার মন্দির হওয়া উচিত, একটাই মন্দির হওয়া উচিত। বাস্তবে নামও একই হওয়া প্রয়োজন। এখানে তো অনেকেরই নাম আছে। বিলেতের লোকেরাও এখানে মন্দির দেখতে আসে। বেচারারা এও জানে না
যে প্রাচীন ভারত কেমন ছিল। 5000 বছরের থেকে তো পুরানো কোনো জিনিস হয় না। ওরা তো মনে করে লাখ বছরের পুরানো জিনিস পেয়ে গেছে। যারা বিদেশি তারা ভাবে যে বলে এগুলো এত লাখ বছরের পুরনো, তো লাখ বছরের পুরনো জিনিস পেয়ে ওরা অনেক দাম দিয়ে কিনে নিয়ে যায়। বাবা বোঝান যে এই যে মন্দিরে চিত্র ইত্যাদি তৈরি হয়েছে তা 2500 বছরের পুরানো। প্রথম প্রথম শিবেরই পূজা হয়। এখন তো দেখো মানুষ জল, মাটি ইত্যাদিরও পূজা করে। তো যেসব চিত্র, যেসব মন্দির, এর বয়স 2500, কারণ দাপর যুগেই এগুলো নির্মিত হয়েছে। অসীম জগতের পিতা এখন বলেন, তোমরা কত ধন ভক্তিমার্গে হারিয়ে ফেলেছ, কত অগাধ শাস্ত্র এবং চিত্র আছে, কত অনেক প্রকারের গীতা থেকে থাকবে, কত কত গীতা। আমি তো এর জন্য আর গীতা আমার পড়তে আর পছন্দ হয় না, যেটা সত্য কথা। অনেকে শুনলে অসন্তুষ্ট হবেন, কারণ গীতা বলছেন শ্রীকৃষ্ণের মুখের উচ্চারিত বাণী। প্রথমত ব্যাসদেব শ্রীকৃষ্ণের সঙ্গে কথা বলেননি, তাহলে শ্রীকৃষ্ণের মুখের উচ্চারিত বাণী তিনি কি করে পেলেন? দ্বিতীয়ত অমুকের গীতা ভালো, তমুক লেখকের গীতা ভালো, তাহলে শ্রীকৃষ্ণ কোথায় থাকলো? শ্রীকৃষ্ণকে কোথায় রেখেছে? শ্রীকৃষ্ণের নামই নেই। অমুকের লেখা গীতা ভালো, অমুকের লেখা গীতা ভালো, এই গীতা পড়ো। আমি সেজন্য আর কারো লেখা গীতা আমার আর, তো সেই জন্য সত্যকে খুঁজেছি, সত্য গীতাকে খুঁজেছি, শ্রীকৃষ্ণকেও খুঁজেছি, আর শ্রীকৃষ্ণের সত্য বাণীকেও খুঁজেছি। আর বাবা সেই কথা এখন আমাদেরকে শোনাচ্ছেন। আমরা পেয়েছি, সেই সত্যের ঠিকানা আমরা পেয়ে গেছি। তো বাবা বলছেন, এই সব কিছুর উপরে খরচ করতে করতে তোমরা দেখো কি হয়ে গেছো। কাল আমি তোমাদের ডবল মুকুটধারী বানিয়েছিলাম, এখন তোমরা কত কাঙাল হয়ে গেছো। এ তো কালকের কথা, তাই না? তোমরাও বুঝতে পারো যে বরাবর আমরা 84 জন্মের চক্র লাগিয়েছিলাম। এখন আমরা আবারও এমন তৈরি হচ্ছি। বাবার থেকে আমরা উত্তরাধিকার গ্রহণ করছি। বাবা প্রতি মুহূর্তে পুরুষার্থ করান। গীতাতেও এই অক্ষর আছে, মন মনা ভব, অর্থাৎ তোমার মন আমাতে দাও, আমাকেই তোমার মনে রাখো, আমার মনেও তুমি থাকো। গীতার কোনো কোনো শব্দ সঠিক বলা হয় না, প্রায়, অর্থাৎ দেবী দেবতা ধর্ম আর নেই, বাকি যা আছে সবই চিত্র। তোমাদের স্মরণ দেখো কেমন সুন্দর তৈরি করা হয়েছে। তোমরা বুঝতে পারো যে আমরা আবার স্থাপন করছি। তারপর ভক্তিমার্গে আমাদের সঠিকভাবে স্মরণ হবে। আর্থকোয়েক ইত্যাদি হয়, তাতেও সব শেষ হয়ে যায়। তারপর ওখানে তোমরা সব কিছুই নতুন তৈরি করবে। ওখানে তো দক্ষতা থাকে, তাই না? হিরে কাটারও দক্ষতা হয়। এখানেও হিরে কাটা হয়, আবার তৈরিও করে। হিরে যারা কাটে তারাও অনেক দক্ষ হয়। ওরা আবার ওখানেও যাবে, এসব দক্ষতা ওখানেও থাকবে। কোথায় যাবে? সত্যযুগে যাবে। তোমরা জানো যে ওখানে কত সুখ থাকবে। এই লক্ষ্মীনারায়ণেরই তো রাজ্য ছিল, তাই না? নামই হলো স্বর্গ। 100 ভাগ সর্বক্ষমতা সম্পন্ন, 100 ভাগ সর্বক্ষমতা সম্পন্ন, সর্বগুণ সম্পন্ন, তবেই সেখানে যাওয়া সম্ভব। এখন তো হলো সকলেই শক্তিহীন। ভারতে জহরতের অনেক ফ্যাশন আছে, সেই পরম্পরা চলে আসছে। কখন থেকে? সেই সত্যযুগ থেকে। বাচ্চারা, তাই তোমাদের কত খুশি হওয়া উচিত। তোমরা জানো যে এই দুনিয়ার পরিবর্তন হয়ে যাচ্ছে, এখন স্বর্গ তৈরি হচ্ছে। এর জন্য আমাদের অবশ্যই পবিত্র হতে হবে, দৈবিক গুণও ধারণ করতে হবে। তাই বাবা বলেন যে অবশ্যই চার্ট রাখো, চার্ট লেখো। কালকে বাবা চার্টের উপর, ডায়েরির উপর অনেক জোর দিয়েছেন। আজকে ডায়েরি কতজন নিয়ে এসেছেন? কতজন বাবার কথা শুনেছেন? আর চার্ট কতজন লিখেছেন? তো বাবা বলছেন যে অবশ্যই চার্ট লেখো। যখন যখন বাবাকে স্মরণ করছি তখন তখন এই টাইমটুকু লিখে, আমি এই টাইমে স্মরণ করলাম, এতক্ষণ স্মরণ করলাম। 2-1 দিন চেষ্টা করলেই এটা আয়ত্তে চলে আসবে। আমি আত্মা, কোনো আসুরি আচরণ করিনি তো, এটাও চার্টে লিখতে হবে। নিজেকে দৃঢ়ভাবে আত্মা মনে করো। এই শরীরের দ্বারা কোনো বিকর্ম করনি তো? যদি করে থাকো তাহলে রেজিস্টার খারাপ হয়ে যাবে। এ হলো 21 জন্মের লটারি, এও এক রেস। ঘোড়দৌড় হয় না,
একে বলা হয় রাজস্ব অশ্বমেধ গীতা জ্ঞান যজ্ঞ। স্বরাজ্যের জন্য অশ্ব অর্থাৎ তোমাদের মতো আত্মাদের দৌড় লাগাতে হয়। তো ঘোড়া কি একটাকে ছেড়েছে? তা আমরা প্রত্যেকেই সেই অশ্ব, দৌড়াচ্ছি চারিদিকে। তো বাবা বলছেন এখন তোমাদের ঘরে ফিরে যেতে হবে। ওকে সুইট সাইলেন্স হোম বলা হয়। এই অক্ষর তোমরা এখনই শুনতে পাও। এসব কথা আগে তো শুনতে পেতাম না, পেতাম? এখনই আমরা শুনতে পাই। বাবা এখন বলেন বাচ্চারা তোমরা খুব পরিশ্রম করো, তোমরা রাজত্ব পাও। এ কি কম কথা? তাহলে এখানে যারাই আসবে, যারাই বাবার কথা শুনবে, তারা রাজত্ব পাবে। কোথায় গিয়ে পাবে? যারা পাশ করবে তারা সত্যযুগে সূর্যবংশীতে পাবে, নারায়ণের রাজ্যে পাবে। যারা ফেল করবে তারা ত্রেতা যুগে রামের রাজ্যে চন্দ্রবংশীতে পাবে। আমি হলাম আত্মা, আমি এত জন্ম নিয়েছি। বাবা এখন বলছেন তোমাদের 84 জন্ম সম্পূর্ণ হয়েছে, এখন আবার প্রথম নম্বর থেকে শুরু করতে হবে। নতুন মহলে অবশ্যই তো বাচ্চারাই বসবে, পুরানো মহলে তো আর বসবে না। এমন তো নয় নিজে পুরনোতে বসবে আর নতুনে ভাড়াটেদের বসাবে। তোমরা যত পরিশ্রম করবে ততই নতুন দুনিয়ার মালিক হতে পারবে। নতুন মহল তৈরি হলে এমন মন হয় যে পুরনোকে ছেড়ে নতুনে গিয়ে বসি। বাবা তখনই বাচ্চাদের জন্য নতুন মহল তৈরি করেন যখন প্রথম মহল পুরানো হয়ে যায়। ওখানে ভাড়াতে দেওয়ার কোনো কথাই নেই। ওরা যেমন চাঁদে জমি কেনার প্রয়াস করে, তোমরাও তেমনি স্বর্গে জমি নিচ্ছ। তোমরা যত জ্ঞান এবং যোগে থাকতে পারবে ততই পবিত্র হবে। এ হলো রাজযোগ। এখানে কত বড় রাজত্ব পাওয়া যাবে। বাকি যে চাঁদে জমি কেনার কথা, এ সবই ব্যর্থ। অর্থাৎ ধর্ম থেকেই তো সায়েন্সের জন্ম হয়েছে, সায়েন্সের থেকে তো ধর্মের জন্ম হয়নি। তো সায়েন্টিস্টরা চাঁদ পর্যন্ত জমি কিনতে যায়, আর আমরা যারা ধর্মের পথে রয়েছি, সত্য ধর্মের পথে রয়েছি, তারা কোথায় জমি কিনছি? স্বর্গে, যেখানে সায়েন্টিস্টরা কখনোই পৌঁছাতে পারবে না, কিন্তু সায়েন্টিস্টরা পৌঁছাবে। সেখানে বাবা নিয়ে যাবেন, তাদের দিয়ে কি করাবেন? সত্যযুগ সম্পূর্ণই স্থাপিত হবে সায়েন্সের দ্বারা। সত্যযুগ ত্রেতাযুগ সায়েন্স আর অঙ্ক চলে। হিসেব করে দেখুন, দাপর যুগ কলিযুগ ইতিহাস ভূগোল দ্বারা চলে। সত্যযুগ পুরো সায়েন্সের উপর, ত্রেতাযুগ সম্পূর্ণ অঙ্কের উপর, আর দাপর যুগ কলিযুগ তারই ইতিহাসের উপর চলছে। সত্যযুগ এমন ছিল, লক্ষ্মীনারায়ণ এমন ছিল, রাধাকৃষ্ণ এমন ছিল, তার উপরেই আমরা দাপর যুগ থেকে চলছি। তাহলে বিজ্ঞান, অঙ্ক, ইতিহাস, ভূগোল, এই 4টে সাবজেক্ট দিয়েই পুরো সৃষ্টির চক্রটা চলছে, তাই না? তো সায়েন্টিস্টরা কত দূর আর যেতে পারবেন, আর আমরা সাইলেন্সের শক্তির দ্বারা কোথায় যাচ্ছি? তাহলে শক্তিশালী কে, সাইলেন্স নাকি সায়েন্স? তো তাই বাবা আমাদেরকে বোঝাচ্ছেন এসব জিনিস যা সুখ প্রদান করে তাই আবার বিনাশকারী, দুঃখ প্রদানকারী হয়ে যায়। পরের দিকে লস্কর ইত্যাদি কম হয়ে যাবে, বোম ইত্যাদির দ্বারা চট করে সব কাজ শেষ হয়ে যাবে, কাজ হয়ে যাবে। তোমরা এখন ফরিস্তা হচ্ছ। তোমরা জানো যে আমাদের জন্যই বিনাশ হয়ে যায়। ড্রামাতে এমন পার্ট আছে যে পুরানো দুনিয়া শেষ হয়ে যায়। যে যেমন কর্ম করে তেমনই তো ফল ভোগ করতে হবে, তাই না? এখন মনে করো সন্ন্যাসীরা ভালো, পবিত্র, কিন্তু তারা তো গৃহস্থীদের ঘরেই জন্ম নেবে, তাই না? শ্রেষ্ঠ জন্ম তো তোমরা নতুন দুনিয়াতে পাও। আমরা তো বিকারের দ্বারা আমরা জন্ম নেব না। সন্ন্যাসীরা যতই পবিত্র হোক, কিন্তু জন্ম তো বিকারের দ্বারাই নেবে, আর আমাদের জন্ম হবে যোগ বলের দ্বারা, বিকারের দ্বারা হবে না। সংস্কার অনুযায়ী তখন তেমন তৈরি হবে। তা আমাদের এই যে নতুন জন্ম হলো, কিসের দ্বারা হলো? যোগ বলের দ্বারা হলো। কার যোগের দ্বারা হলো? স্বয়ং ভগবানের যোগের বলের দ্বারা আমাদের জন্ম হলো, কারণ তিনি আমাদের সাথে যোগাযোগ করেছেন, স্মরণ করেছেন, খুঁজেছেন, যোগাযোগ করেছেন, এটাকেই যোগ বলা হয়। এই যোগের দ্বারাই তো আমাদের এখানে আসা, আমাদের নতুন জন্ম। তো যোগ বলের দ্বারাই তো প্রথম জন্ম হয়ে গেল। সত্যযুগের প্রথম সিঁড়িতে পা আমরা রেখে দিয়েছি, প্রথম জন্ম তো শুরু হয়ে গেছে না?
আমাদের সত্যযুগের প্রথম জন্ম। তো আমরা যদি দাঁড়াতে শিখে যাই, চলতে শিখে যাই, তো চলে যাব। আর যদি না শিখি তো এখানেই রয়ে যাব, যেটুকুতে ছিলাম সেখানেই। কিন্তু আমরা তো শুদ্ধ জন্ম পেয়েই গেছি, তাই না? তো বাবা বলছেন, তোমরা এখন নতুন দুনিয়ার জন্য সংস্কার তৈরি করে নিয়ে যাচ্ছ। তোমরা অবশ্যই ভারতে জন্ম নেবে। যারা খুব ভালো ধার্মিক মনের হবে, তোমরা তাদের কাছে জন্ম নেবে, কেননা তোমরা কর্মই তেমন করো। সংস্কার যেমন হবে সেই অনুসারে জন্ম হয়। তোমরা অনেক উচ্চকুলে জন্ম নেবে। তোমাদের মতো তো এমন কর্ম আর কেউই করবে না। পড়া যেমন সেবা তেমন জন্ম। যেমন পড়াশোনা করছি, যেমন সেবা করছি, তেমন জন্ম। অনেককেই তো মৃত্যুবরণ করতে হবে। প্রথমে যারা রিসিভ করবে তারাই যাবে। বাবা বোঝান যে এখন এই দুনিয়ার পরিবর্তন হচ্ছে। বাবা তো এর সাক্ষাৎকার করিয়েছেন। বাবা নিজের উদাহরণও দেন। দেখলেন যে 21 জন্মের জন্য রাজত্ব পাওয়া যায়। এর সামনে 10 থেকে 12 লাখ আর কি অল্প পেয়ে গেল বাদশাহী, আর পেল। তো সত্যযুগী গদি দাদা লেখরাজ পেলেন, আর দাদার পার্টনার। তো অর্থাৎ সত্যযুগের গদি পেয়ে গেলেন, ব্যবসার গদি পেয়ে গেলেন। ব্যবসার পার্টনারকে বলে দিলেন, যা চাই নিয়ে যান, কোনো অসুবিধা হয়নি তাতে দাদার। তো তাকে বলেছেন, তোমার যা মনে হয়, তোমার যতটুকু মনে হয় তুমি নিয়ে নাও। মানে পুরো ব্যবসা তিনি দিয়ে দিয়েছেন, ছেড়ে দিয়েছেন। বাচ্চাদেরও বোঝানো হয়, মানে তার যতটুকু তাকে বুঝিয়ে দিয়ে তোমার যতটুকু তুমি নিয়ে নাও। তো দাদা লেখরাজ তিনি আর তার দিকে ফিরেও তাকাননি, হিসেবে নেননি। যা বুঝিয়ে দিয়েছেন তাতেই তিনি সন্তুষ্ট, কোনো কিছু আর বলেননি। বাচ্চাদেরও বোঝানো হয়, বাবার কাছ থেকে তোমরা কি নাও? স্বর্গের বাদশাহী। তোমরা যত সম্ভব সেন্টার খুলতে থাকো, অনেকের কল্যাণ করো। তোমাদের 21 জন্মের জন্য উপার্জন জমা হচ্ছে। এখানে তো লাখপতি কোটিপতি অনেকেই আছেন। এরা সবাই মূলত দরিদ্র। এখন রাবণ রাজ্যে যারা লাখপতি কোটিপতি দেখা যাচ্ছে, আসলে তারা প্রত্যেকেই দরিদ্র। তোমাদের কাছে অনেকেই আসবে, প্রদর্শনীতে অনেকেই আসে। এমন মনে করো না যে কেউ প্রজা হয় না, অনেকেই প্রজা হয়। খুব ভালো তো অনেকেই বলে, কিন্তু বলে দেয় সময় নেই। অল্প কিছু শুনলেও প্রজাতে চলে আসবে। এই অবিনাশী জ্ঞানের কোনো বিনাশ হয় না। যতটুকু নেবে ততটুকু ফল সে পাবেই পাবে। বাবার পরিচয় দেওয়া কোনো কম কথা নয়। কেউ রোমাঞ্চিত হয়ে উঠবে। উচ্চপদ পেতে হলে পুরুষার্থ করতে লেগে যাবে। বাবা তো কারোর কাছ থেকে ধন ইত্যাদি নেবেন না। বাচ্চাদের বিন্দু বিন্দু থেকে পুকুরে পরিণত হয়। কেউ 1 টাকাও পাঠিয়ে দেয়, বলে, বাবা আমার টাকায় একটা ইট লাগিয়ে দাও। শুধু আমার 1 মুঠো চালের মহিমা আছে, তাই না? বাবা বলেন, এ তো তোমাদের হিরে জহরত। ওই 1 টাকাও বাবার কাছে হিরে জহরত। সকলেরই হীরের মতো জন্ম হয়। তোমরা ভবিষ্যতের জন্য তৈরি করছো। তোমরা জানো যে তোমরা এই চোখে যা কিছুই দেখো, এ সবই পুরানো দুনিয়া। এই দুনিয়া এখন পরিবর্তন হচ্ছে। তোমরা এখন অমরপুরীর মালিক তৈরি হচ্ছ। তোমাদের অবশ্যই মোহজিত হতে হবে। তোমরা এতকাল বলে এসেছো যে বাবা তুমি যখন আসবে আমরা তোমার কাছে সমর্পিত হব। ব্যবসা তো ভালো, তাই না? কে বলেছে এই কথা? আমরা বলেছি এই কথা? ভক্তিমার্গে গান করেছিলাম, এসব গান করেছিলাম যে একবার যদি তোমার দেখা পাই, তোমার চরণে আমি সব অর্পণ করে দেব। বলেছিলাম, মনে পড়ে? তো তোমরা বলেছিলে সব কিছু তুমি যখন আসবে তখন সমর্পিত করে দেব। আমি সম্পূর্ণই তোমার কাছে সমর্পিত হয়ে যাব। মানুষ তো জানেই না যে সওদাগর, রত্নাকর, জাদুকর নাম কেন বলা হয়েছে। তিনি রত্নাকর। এই অবিনাশী জ্ঞানরত্ন হলো এক একটি অমূল্য সংস্করণ। এর উপর রূপ বসন্তের কথা আছে তো? রূপ বসন্তের কথা
কাহিনী আছে না? তোমরা যেমন রূপ তেমনি বসন্ত। আমরা রূপ, বাবার রূপে রূপ এখন বাবার রূপে আমরা সেজে যাচ্ছি, তো বাবার রঙের সেজে যাচ্ছি, তো আমরা সেই রং চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, তো বসন্ত নিয়ে আসছি আমরা, তাই তো? আমাদের রূপ এখন কার রূপ? বাবার যা রূপ আমাদেরও তো তাই রূপ। তো বাবা যেমন সবসময় দান করেন, আমরা কি করছি? আমরাও দান করছি। তো এই প্রকৃতিকে আমরা কি করছি? বাবার রূপে পরিণত করছি, সাজাচ্ছি। তো এই প্রকৃতিতে কি বসন্ত নিয়ে আসছি আমরা। তো বাবা যখন আসেন তখন সৃষ্টিতে বসন্তকাল হয়ে যায়। সেই জন্য বছরের কোন সময়ে বসন্তকাল আসে? শেষের সময় তো বসন্তকাল আসে, তখনই তো রং খেলা হয়। কেন খেলা হয়? এই কারণেই হয়, কারণ সৃষ্টির শেষের দিকে এই নোংরাকে পুড়িয়ে তারপরে সেখানে রঙিন করে দেওয়ার দায়িত্ব বাবার। সেই জন্য এক বছরেও সারা বছরের শেষে গিয়ে হোলিকা দহন করা হয়, তারপরে রং খেলা হয়। এরই স্মরণিক আমরা সেখানে পালন করি। তাই অরিজিনাল রূপ হচ্ছে আমরা, আর বসন্ত আমরাই বাবার সমস্ত রঙকে ছড়িয়ে দিচ্ছি চারিদিকে। বাবা আমাদের দ্বারা করাচ্ছেন, তাই না? তো এখানে আমরা রোজ হোলি খেলি, রোজ কিছু না কিছু জ্বালাই, পুরনো সংস্কার আর নতুন কিছু না কিছু রং আমরা ভরতে থাকি, আর আমরা এই প্রকৃতিতে সেই রূপ রং ভরাতেও থাকি। তো আমরাই হলাম প্রকৃত রূপ, আমরাই হলাম প্রকৃত বসন্ত। अच्छा, मीठे मीठे सिकिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, এখন এই শরীরের দ্বারা কোনো বিকর্ম করবে না। কালকেও এটা প্রথম নম্বরের ধারণায় ছিল। তো এখন কোনো আসুরি আচরণ যেন না হয়, যাতে রেজিস্টার খারাপ হয়ে যায়। দ্বিতীয় ধারণা, এক বাবার স্মরণের নেশায় থাকতে হবে। পবিত্র হওয়ার মূল পুরুষার্থ অবশ্যই করতে হবে। কড়ির পিছনে নিজের অমূল্য সময় নষ্ট না করে শ্রীমতে চলে জীবনকে শ্রেষ্ঠ বানাতে হবে। বরদান, নিজেকে বিশ্ব সেবার প্রতি অর্পিত করে মায়াকে দাসী বানানো সহজ সম্পন্ন ভব। এখন নিজের সময়, সকল প্রাপ্তি, জ্ঞান, গুণ আর শক্তিগুলিকে বিশ্ব সেবায় সমর্পিত করো। যে সংকল্প উঠছে চেক করো যে বিশ্ব সেবার প্রতি আছে। বরদান, নিজেকে বিশ্ব সেবার প্রতি অর্পিত করে মায়াকে দাসী বানানো সহজ সম্পন্ন ভব। এখন নিজের সময়, সকল প্রাপ্তি, জ্ঞান, গুণ আর শক্তিগুলিকে বিশ্ব সেবায় সমর্পিত করো। যে সংকল্প উঠছে চেক করো যে বিশ্ব সেবার প্রতি আছে। অর্থাৎ যা আমরা ভাবছি সেটা কি বিশ্ব সেবার প্রতি? এরকম সেবার প্রতি অর্পণ হলে স্বয়ং সহজেই সম্পন্ন হয়ে যাবে। মায়ার কাছে ঘাবড়ে যাবে না। সদা বিজয়ী হওয়ার খুশিতে নাচতে থাকবে। মায়াকে নিজের দাসী অনুভব করবে। নিজেই সেবাতে স্যারেন্ডার হবে, তো মায়া শত স্যারেন্ডার হয়ে যাবে। স্লোগান, অন্তর্মুখতার দ্বারা মুখকে বন্ধ করে দাও, তাহলে ক্রোধ সমাপ্ত হয়ে যাবে। অর্থাৎ মুখের বলটাকে বন্ধ করলে, মনে মনে কথা বললে, তাহলে রাগটাও কমে যাবে, ক্রোধও কমে যাবে, সমাপ্ত হয়ে যাবে। তাই মৌন থাকার চেষ্টা বেশি করতে হবে। অব্যক্তি সারা, অশরীরী বা বিদেহী স্থিতির অভ্যাস বৃদ্ধি করো। যেরকম 1 সেকেন্ডে সুইচ অন আর অফ করা যায়, এরকম 1 সেকেন্ডে শরীরের আধার নাও, আর 1 সেকেন্ডে শরীর থেকে ঊর্ধ্বে অশরীরী স্থিতিতে স্থিত হয়ে যাও। এখনই শরীরে এসো, আবার এখনই অশরীরী হয়ে যাও।
প্রয়োজন হলে শরীররূপী বস্ত্র ধারণ করো, প্রয়োজন না থাকলে শরীর থেকে আলাদা হয়ে যাও। এই প্র্যাকটিস করতে থাকো। একেই কর্মাতীত অবস্থা বলা হয়। ওম শান্তি।